আজ পহেলা বৈশাখ, বছরের প্রথম দিন। পহেলা বৈশাখ মানেই কিন্তু শুধুমাত্র ক্যালেন্ডারের পাতা বদল নয়, এই দিনটি আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা বাঙালি। আমাদের আছে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর ভালোবাসা। আর এই পহেলা বৈশাখ এলে ঘরে বৈশাখে থাকে তাল পাখার সেই বাতাস ডাকে রং মাখানো বৈশাখে। চলো ঘুরি আজ রাস্তা ভুইলা সবগুলা হলে ঠেইলা মন কি বলে শুই না যাও। আর বেশিরভাগ বাঙালি জাতির পহেলা বৈশাখ মানেই মেলায় ঘোরাঘুরি, সাদা লাল রঙের শাড়ি পরা, পায়ে আলতা দেওয়া বা বন্ধু বান্ধব কিংবা পরিবারের সাথে সময় কাটানো। বলে রাখি, এই মেলাটা কিন্তু আমাদের শ্রীপুর উপজেলা চত্বরের ভিতরে হচ্ছে, সো আপনারা চাইলে কিন্তু যে কোনো টাইমে ভিজিট করতে পারেন। পহেলা বৈশাখ আর জিলাপি খাবো না সেটা কি করে হয়? তো জিলাপি মামার কাছে চলে গিয়েছিলাম জিলাপি খেতে। যদিও আমার মিষ্টি এতটা পছন্দ না, তবে বাঙালি বলে কথা, যেটা পাই সেটাই খাই। আমরা সারা বছর পান্তা ভাত খাই আর না খাই, পহেলা বৈশাখের দিন কিন্তু পান্তা ইলিশ ছাড়া জমেই না। তার পাশাপাশি যদি থাকে ইলিশ পোলাও, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আপনারা যারা ইলিশ পোলাও রান্না করতে পারেন না, তারা কিভাবে খাবেন? আপনাদেরকে একটা সন্ধান দিচ্ছি। শীতলক্ষ্যা এক্সপ্রেস রেস্টুরেন্টের মধ্যে কিন্তু খুব মজার একটা ইলিশ পোলাও রান্না হচ্ছে। সো আপনারা চাইলে কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে সেখানে চলে যেতে পারেন ইলিশ পোলাও খেতে। তাদের ইলিশ পোলাওটা কিন্তু ভাই সেই স্বাদ। খাবারের শেষ পর্বে আমি খেয়েছিলাম ফুচকা আর কেক হেভেন বাই সাদিয়ার কেকটা ডেজার্ট হিসাবে খেয়েছিলাম। তো এই ছিল আমার খাবারের পর্ব। খাবার শেষে আমি চলে গিয়েছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠানটা এনজয় করতে। সেখানে বন্ধু বান্ধব দেখে আবারও চলে গেলাম আমার ফ্রেন্ডদের সাথে। সেখানে সবাই মিলে হাসি ঠাট্টা এবং মজার মাধ্যমে কেটেছিল আমার আজকের এই দিন। সবাইকে শুভ নববর্ষ।